দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক খায়রুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার নামের প্রতি দরুদ এবং আমাদের এলম হাসিলের উদ্দেশ্যে আল্লাহর শেখানো ছোট্ট দোয়া দিয়ে আজকে খুতবা শুরু করছি। আজকের খুতবার বিষয় হলো শাস্তি আপতিত হওয়ার পূর্বেই তাওবা করতে হবে। প্রতিনিয়ত আমরা তাওবার কথা শুনি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অসংখ্য তাওবার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক তাওবার কথা বলেছেন এবং তিনি প্র্যাকটিক্যালি এই তাওবা এটা তিনি করতেন এবং তিনি অনেক বার করতেন। সাহাবাগণ যে বিষয়ে সাক্ষী দিয়েছেন। তো আসুন আমরা আজকের এই বিষয়ে কোরআনুল কারীম থেকে ক্লিয়ার করে জানার চেষ্টা করব। সূরা জুমার থেকে আজকে আলোচনা করছি। সূরা জুমারের একটি আয়াত 53 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে এক জোরালো আহ্বান জানিয়েছেন। বলা যেতে পারে যে আল্লাহ আমাদের ইনভাইট করছেন তওবা করার জন্য, দাওয়াত দিচ্ছেন এবং নির্দেশও দিচ্ছেন। কি সৌভাগ্যবান আমরা, যেমন এক মনি এমন এক মাহবুব পেয়েছেন আমরা, যিনি নাকি আমাদেরকে ক্ষমা করার জন্য আহ্বান করছেন। আমরা কীভাবে ক্ষমা পাব তা তিনি নিজেই বলে দিচ্ছেন। সিস্টেম তরিকা বা পদ্ধতি নিজেই বলে দিচ্ছেন। দেখুন আল্লাহ কি বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, আমার পক্ষ হয়ে বলে দাও, আমার বান্দাদের জন্য আমার সাধারণ ঘোষণা, আমার আহ্বান হলো, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা যারা নিজেদের জুলুম করেছ, আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের প্রতি যারা জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে থেকো না, কারণ আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমি তোমার সমুদয় গুনাহ মাফ করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। কেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হচ্ছি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কথাটা যেন এমন যে আমি আল্লাহ তো অঢেল দয়ার অধিকারী, ক্ষমার অধিকারী, তো তোমরা যদি আমার কাছে না চাও তাহলে আমি দোয়া দিয়ে কী করব? এই ক্ষমা আমি কাদেরকে দান করব? সম্মানিত উপস্থিতি, তাওবা এর অর্থটাই হলো ফিরে আসা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার নাম কিন্তু তাওবা নয়। আপনি যেই খারাপ পথে, ভুল পথে রয়েছেন সেখান থেকে ফিরে আসলেন, মানে আপনি তাওবা করলেন। আর এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটাই আল্লাহ এখানে নির্দেশ করছেন যে ফিরে আসো এবং আমাকে বলো যে আমার মাহবুব, হে আমার রব,
আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এত দয়ালু, এত রহমান, এত দয়াবান, এত মেহেরবান তিনি, যে আপনি হাজারো তার কাছে যদি এইভাবে ক্ষমা চান তিনি বিরক্ত হবেন। তিনি বলবেন না যে কি ব্যাপার তুমি এত বারবার ক্ষমা চাচ্ছ কেন, এটা তিনি বলবেন না। কারো যদি কোনো গুনাহও না থাকে, কোনো আদম সন্তান যদি এমন হয় যে তার গুনাহ নেই, তারপরও তার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে। তিনি আল্লাহ দয়ার মুখাপেক্ষী। আর যদি তার গুনাহ না থাকে তাহলে কি হবে? ক্ষমা চেয়ে মানে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? তাহলে তার পদমর্যাদা আরো বাড়িয়ে দেবেন। তার যে অবস্থা, যে স্টেজে সে আছে তাকে আরো অনেক উপরে নিয়ে যাবেন। আসল তাফসীর থেকে আমরা জেনে নিই, তাফসীর ইবনে কাসির এই আয়াতের কি তাফসীর আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদিহিল আয়াতুল কারিমা দাওয়াতু লিজামিল উসাত মিনাল কুফরা ওয়া গায়রিহিম ইলা তাওবা ওয়াল ইনাবা। অত্যন্ত সহজ ভাষায় তিনি বলছেন, হাদিহিল আয়াতুল কারিমা, এই সম্মানিত মহামহিমান্বিত আয়াতটি দাওয়াত, বাংলাতেও আমরা যে শব্দটা বলি দাওয়াত, এটা একটা দাওয়াত, আহ্বান, একটা ইনভাইটেশন লিজামিল উসাত মিনাল কুফরা, সকল কাফির মুশরিকদের থেকে এবং মুমিনদের থেকেও যারা উসাত মানে পাপী অপরাধী, এদের সকলের জন্য সাধারণ আহ্বান বা দাওয়াত হলো মহান আল্লাহর পক্ষ থেকে তওবা করার জন্য। ইলা তাওবা ওয়াল ইনাবা, তাওবা এবং তাওবার পর মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ওয়াইখবারু, এবং ইনফরমেশন বা খবর দিয়েছেন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক, সেটা হলো বিআন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে বিশ্বের পাপী তাপী যত অপরাধী এবং পাপ করনেওয়ালা ব্যক্তি আছো, নারী আছো, পুরুষ আছো, সকলের জন্য এখানে খবর দেওয়া হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল পাপ, সকল অপরাধ ক্ষমা করে দিবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তো ক্ষমাই করবেন, চাইবো কেন, বা তওবা করারই বা কি দরকার? মানে এত অ্যাডভান্স বুঝতে হবে। আল্লাহ ক্ষমা করবেন কিন্তু পুরা কথাটা তো শুনতে হবে। আপনি যদি না চান তো দুনিয়াতেই তো কেউ কিছু আপনাকে দিবে না। বলা হয় যে মাও নাকি বাচ্চাকে দুধ না দিতে দেন না, সাধারণত বাচ্চা না কান্দাকাটি করা পর্যন্ত। বাচ্চা তো চাইতে পারে না, বাচ্চার ভাষা হলো কান্না করা। যখনই বাচ্চা কাঁদে মা দৌড়ে গিয়ে যত দ্রুত সম্ভব তাকে দুধ দেওয়ার চেষ্টা করে। ভালো মা যারা, কিন্তু খারাপ প্রকৃতির মডার্ন মা আছে, ওরা আবার দিতে চায় না, চেহারা খারাপ হয়ে যাবে, নাকি ওদের বডি স্ট্রাকচার নাকি নষ্ট হয়ে যাবে। এগুলি কাফির মুশরিক পাশ্চাত্যবাদীদের কথা। একজন মায়ের দায়িত্ব হলো সন্তানকে সঠিকভাবে তার স্তন্যপান করানো। সন্তানের যেমন দায়িত্ব আছে, একজন মায়েরও তো তেমন দায়িত্ব আছে। যাই হোক, সন্তানের সেটা হলো অধিকার। তো ঠিক আল্লাহ যেন কথাটা এইভাবে বলছেন যে বান্দা তোমরা গুনাহ করবে, ওটা যেমন তোমাদের স্বভাব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠিক তেমন একটা দায়িত্ব আছে, সেটা হলো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। কিন্তু হ্যাঁ, এখানে সত্যটা হলো লিমান তাবা মিনহা, যে ওটার থেকে বেরিয়ে আসে, যে বুঝবে যেটা রং, এটা খারাপ, এটা ঠিক নয়, এটা আমি বাদ দিয়ে দিলাম, আল্লাহ ভুল হয়ে গেছে, এটা আমি বাদ দিয়েছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন যে বান্দা আমি তো এই জন্যই তোমাকে দাওয়াত দিয়েছি। লিমান তাবা মিনহা ওয়া রাজা আনহা, রাজা মানে কি? ফিরে আসা, ওখান থেকে ফিরে আসা। এরপর কি পরিমাণ পাপ অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন সেই প্রসঙ্গে তাফসীরে বলা হচ্ছে ওয়াইন কানাত মাহমা কানাত ওয়াইন কাসুরাত ওয়া কানাত মিসলাল জুবাদাল বাহর। আল্লাহ বলছেন সেটা তাফসীরে বলা হচ্ছে যে সেটা কম হোক বেশি হোক, এমনকি মহা